তো ব্যাংকে টাকা জমা দিয়ে আসলাম। ব্যাংকের পাশেই গ্যারেজে কী হলো, ব্যাংকের পাশেই গ্যারেজে হচ্ছে নামাজ পড়ার ব্যবস্থা আছে। তো আয়শা যিনি গার্ডে আছেন ওনাকে বলার সাথে সাথে উনি বললেন ঠিক আছে আপনি গাড়ি নিচে রাখেন, রেখে নামাজটা পড়েন, আর এখানে উজু করারও সুন্দর ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওনারা কিন্তু চাইলেই আমারে বলতে পারতো যে না এইখানে গাড়ি রাখা যাবে না, আপনার গাড়িটা বাইরে রাখেন। কারণ কি, কারণ হচ্ছে এটা হচ্ছে ওনাদের গাড়ির রাখার জায়গা, এইখানে তো আর বাইরের মানুষ গাড়ি রাখতে পারবে না, এটাই নিয়ম, এটাই রুল। কিন্তু ওনারা আমাকে সুযোগ দিয়েছে নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা ওনাদের হাসরের ময়দানে সম্মানিত করুক। তো নামাজটা যে পড়তে পারছি, এটা সমস্যা হচ্ছে যে তালিমটা করতে পারি নাই। অফিসে আমাদের প্রত্যেকদিন তালিম হয়, কোরআন হাদিস নিয়ে কথা হয়। তো এটাতে অংশগ্রহণ করলে আর কি নামাজটা মিশতে আল্লাহ তাআলা সুযোগ দিতে বিধায় নামাজটা পড়তে পারছি। এইটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। শরীর খারাপ লাগতেছে, এনার্জি পাইতেছি না, আল্লাহর কাছে বলতে হবে। যদি আল্লাহ মনে করে যে এনার্জি দিলে শরীর ভালো হয়ে যায়, আমি ভালো কিছু করবো, তাইলে আমাকে ওইটাই দেওয়া হবে। আর যদি আল্লাহ তাআলা মনে করে যে না এখন তোমার শরীর ভালো হইলে তুমি উল্টাপাল্টা করবা, তোমাকে এরকম করেই রাখা হবে। যাই হোক, এটা কোন জায়গা চিনতেছি না, কই আসলাম। যাই হোক, যাই দেখি। ক্ষুধা লাগছে, পেটে নাই খাবার। সকালে 2টা বিস্কুট খাইছে 20 টাকা দিয়া, এখন খাবার খাইতে হবে। দুপুরে ভাত খাইতে হবে, ভাত তো নিয়ে আসি নাই। তো ভাত খাওয়ার জন্য পকেটে টাকা লাগবে। আবার ওদিকে একটু পানও খাই মাঝে মাঝে, পান কিনতে হবে। তো এই হচ্ছে আর কি দেশের অবস্থা। দেশ এগিয়ে যাচ্ছে, আমার অবস্থা খারাপ হইতেছে। আলহামদুলিল্লাহ। তো ট্যাঙ্কি ফুল করলাম, দেখা যাক এবার কত কিলো যায়। আগের বার তো গেছে হচ্ছে ভালোই গেছে, 35 গেছে, 36 গেছে আর কি। বিশাল এক জ্যাম। জ্যামদের যদি ফাঁকা যেতে পারতাম ভালোই হতো, যেদিকে চেষ্টা করে পাচ্ছি। এরপরে থেকে এইখানে একটা জ্যাম হচ্ছে, সিস্টেম করে চলে যাই। ভালো লাগছে। হ্যাঁ, এটা আবার ছাইরা ভালো লাগছে। এটা হোটেল সাইডে একদিন বসে সাইডে হেলমেট না থাকলে তো মাথা হাইতে গেছে।